হ্যালো গাইস, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সোয়াবিনের এক নতুন রেসিপি। আমার ভিডিওটা পুরো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না তাদেরও খুব ভালো লাগবে। প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, টমেটো টুকরো টুকরো করে কেটে নিলাম, কিছুটা এরকম। তারপর একটা মগের সাহায্যে কড়াইতে জল দিলাম। জলটা ফুটে উঠলে অল্প অল্প করে সোয়াবিনগুলো সিদ্ধ করলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সোয়াবিনগুলো একটি পাত্রে ঢেলে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর শিলনোড়াতে আদা, রসুন, জিরা বেটে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। তারপরে দিলাম আদা, জিরা আর রসুনের পেস্ট, দিলাম সামান্য চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। ভালো করে সোয়াবিনটা ম্যারিনেট করে রাখলাম। খানিকক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল। তারপর তেলটা গরম হওয়ার পর অল্প করে সোয়াবিনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত সোয়াবিনগুলো লাল হয় ততক্ষণ ওলট পালট করে সোয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। লক্ষ্য রাখবেন বন্ধুরা, সোয়াবিনগুলো ছাড়লে ভীষণ তেল ছিটকে গায়ে আসে, সাবধানে একটু ভাজবেন। তারপর ভাজার পরে সোয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নিলাম। ভালো করে লাল করে ভাজার পরে আলুগুলো নাড়াচাড়া করে আলুগুলোকে পাত্রের মধ্যে তুলে নিলাম। দিয়ে অল্প অল্প করে আলুগুলোকে তুলে নিলাম। তারপর কড়াইতে আবারও একটু সরিষার তেল দিয়ে জিরা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। তারপরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভালো করে। তারপরে ভাজার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু সামান্য গন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না। একটু নরম হয়ে আসার পর দিয়ে দিলাম টমেটো। তারপর টমেটোটাকে দিয়ে যেন তেলের মধ্যে একটু নরম হয়ে আসে। তারপরে দিলাম ভেজে রাখা আলুগুলো, ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপরে দিলাম আবার একটু নাড়াচাড়া। তারপরে দিলাম জিরা, আদা, রসুন বাটা। তারপরে দিলাম সামান্য চিনি। তারপরে উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে সোয়াবিনগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে সোয়াবিনটাকে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তারপরে অল্প করে জল দিয়ে ফুটে আসলে পরে শুকনো শুকনো হয়ে আসলে তরকারিটা নামিয়ে নিলাম। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।